আসসালামু আলাইকুম। r.tricky এডুকেশন এবং NU ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগত। আজকে আমরা চ্যাপ্টার 7 এর আরো দুইটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল সলভ করে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে উদাহরণ নাম্বার 9 এবং আরেকটা এক্সাম্পল আমরা সলভ করব, সেটা হচ্ছে উদাহরণ নাম্বার 12 এর 2 নাম্বারটা। তো চলেন আমরা প্রথমত এই উদাহরণ নাম্বার উদাহরণ নাম্বার 9টা আমরা সলভ করব। তো এই উদাহরণ নাম্বার 9টা সলভ করার আগে আমরা প্রথম যে বেসিক ক্লাসটা পড়াইছিলাম বা যে ডিউম ওয়েবারের উপপাদ্যের যে ক্লাসটা পড়াইছিলাম, সেই ক্লাসটা পড়ানোর সময় আমরা এই প্রথম পৃষ্ঠার মধ্যে যে কয়েকটা পোলার আকার, কতিপয় জটিল সংখ্যার পোলার আকার দেয়া ছিল, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে দিয়েছিলাম। তো তারপরেও এই এক্সাম্পলটা করার ক্ষেত্রে আবার প্রয়োজন হবে, আমরা আরেকবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। দেখেন, আমরা সেখানে এই যে আমাদের পার্ট a প্লাস আই বি সমান সমান আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এটুকু বলছিলাম, যেখানে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স বি বাই এ। এই যে তিনটা পার্ট বা তিনটা সূত্র, তিনটাই আমাদের এই এক্সাম্পলটা সলভ করার জন্য লাগবে। এবং এই যে সূত্রগুলা, এই সূত্রগুলা প্রিভিয়াস অধ্যায় থেকেই আসছে, যেটা আমরা এর আগেও দেখাইছি। তো চলেন এই সূত্রগুলা ব্যবহার করে এক্সাম্পল নাম্বার 9টা আমরা সলভ করি। তো দেখেন, ডাকটুকু আমার খাতার মধ্যে পূর্বে থেকেই লেখা আছে। এখানে বলছে যদি a প্লাস আই বি ইজ ইকুয়াল টু এইটুকু গুণ এইটুকু ডট ডট এরকম এতগুলা সংখ্যা গুণ হয়, তবে দেখাও যে টেন ইনভার্স বি বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স বি বাই এ, টেন ইনভার্স বি বাই এ ডট ডট টেন ইনভার্স বি বাই এন পর্যন্ত। ওকে, এনতম পদ পর্যন্তই টেন ইনভার্স বি বাই এ এর পার্টটুকু কন্টিনিউ করবে। এবং আরেকটা বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ডট ডট এরকম ভাবে এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার এই পর্যন্ত চলতে থাকবে। তো চলেন আমরা এক্সাম্পলটা সলভ করি। তো প্রথমেই আমরা ধরে নিলাম ওই যে তিনটা সূত্র আমরা প্রথমে এখানে লিখে ফেলছি। ওকে, তো এই তিনটা সূত্র আমাদের ব্যবহার করতে হবে, এই জন্য আমি আগে থেকে এখানেও লিখে রাখছি যেন আপনাদের বুঝাইতে সুবিধা হয়। তো দেখেন, এই তিনটা সূত্রের ক্ষেত্রে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করব। এই যে আমাদের সূত্রটা ছিল, এই সূত্রটাকে কিন্তু আমরা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আলাদা করে পৃথকভাবে লিখতে পারি। তো এই দুইটা যদি আমরা কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে বাস্তব অংশ এ ইজ ইকুয়াল টু আসে হচ্ছে আর কস থিটা, এবং কাল্পনিক অংশ যদি আমি বিবেচনা করি, সেই ক্ষেত্রে বি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আর সাইন থিটা। এখান থেকে আমরা জাস্ট এইটুকু পার্ট লিখতে পারবো। এবং এইটুকু পার্ট এখানে যদি আমরা আর কে বর্গ করে দেই আর স্কোয়ার, তাহলে এখানে আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভারটা আর স্কোয়ারের সাথে কাটাকাটি যাবে, তার স্কোয়ার সমান সমান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটুকু যা আছে এইভাবেই থাকবে। তো এই যে সূত্রগুলো একটু ভেঙে লিখে দিলাম, পরবর্তীতে আমরা সূত্রগুলো সরাসরি ব্যবহার করব। তো এখন প্রথমটার ক্ষেত্রে আমরা যদি প্রমাণ করতে চাই, এক নাম্বারটা, সেক্ষেত্রে আমাদের প্রশ্নের মধ্যে যা দেওয়া ছিল এটা আমরা লিখব যে এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু এ ওয়ান প্লাস আই বি ওয়ান এ টু প্লাস আই বি টু ডট 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 এন প্লাস আই বিএন। ওকে, এটা আমাদের প্রশ্নের মধ্যে দেয়া ছিল। এখন এখান থেকে আমরা প্রমাণটা শুরু করব। তো লক্ষ্য করেন, দেখেন এই বাম পাশে যা আছে তা এভাবেই থাকবে। ডান পাশের এই এ ওয়ান প্লাস আই বি ওয়ান এইটুকু পার্টকে আমরা লিখব এই যে সূত্রটা আমরা পড়ছি, দেখেন এ প্লাস আই বি, এটার মধ্যে তাই আছে এ প্লাস আই বি। জাস্ট এখানে যেহেতু এন সংখ্যক উপাদান আছে, এই জন্য প্রথমটাকে 1 বলছে, দ্বিতীয়টাকে 2 ধরছে, এবং এন সংখ্যক বার যেহেতু আছে প্রত্যেকটা আলাদা আলাদা করছে। তো এটার ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম ভাবে লিখতে পারবো যে এটাকে যদি আমরা এরকম ভাবে লিখি বা একসাথে আর দিয়ে গুণ করে লিখে ফেলবো, মানে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। বা আপনারা যদি এটুকু বলেন যে এ ওয়ান এর পরিবর্তে এ এর মানটা বসাবো, বির পরিবর্তে বির মানটা বসাবো, সেক্ষেত্রে আপনি সেভাবে বিবেচনা করতে পারেন, যেভাবে আপনি ধরেন আর কি। তো যেহেতু এখানে এ ওয়ান আছে, তাহলে এটাকে আমরা এ ওয়ান বিবেচনা করব। তাহলে এখানে হবে আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই বি ওয়ানের ক্ষেত্রে হচ্ছে আর ওয়ান সাইন থিটা ওয়ান। যেহেতু প্রথমটার ক্ষেত্রে জাস্ট থিটা ওয়ান, দ্বিতীয়টার ক্ষেত্রে থিটা টু হবে, তাহলে হবে আর টু, প্রথমে হবে কস থিটা টু প্লাস আই আর টু সাইন থিটা টু, এটুকুর পরিবর্তে লিখলাম। তো এরকম ভাবে ডট ডট এন এর ক্ষেত্রে আমাদের এনতম পদ হবে, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে আর এন cos theta n plus I
আর এন সাইন থিটা এন। ওকে, জাস্ট আমরা এনতম পদ পর্যন্ত এই মানগুলা বসাইলাম। তো এখন এখানে জাস্ট আমরা কিছু ক্যালকুলেশন করব। দেখেন, লক্ষ্য করেন, এই যে প্রত্যেকটা পার্ট, এই প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু আর এর উপাদান আছে, R1 R2 তারপর হচ্ছে Rn, প্রত্যেকটা থেকে এরকম ধারাবাহিকভাবে আছে। তো এই সবগুলা থেকে যদি আমরা এই আর এর উপাদানগুলো কমন নিয়ে নেই, R1 R2 ডট ডট Rn, প্রত্যেকটা থেকে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এটুকুর মধ্যে থেকে কি থাকে দেখেন, cos θ1 প্লাস এটার মধ্যে থেকে থাকবে হচ্ছে θ2, যেহেতু আমরা এখানে কসটা একসাথে লিখে ফেলছি, প্লাস ডট 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 প্লাস θn থাকবে। ওকে, তারপর হচ্ছে প্লাস আই, এখানে থাকবে হচ্ছে সাইন θ1 প্লাস θ2 প্লাস ডট ডট θn। ওকে, এবং এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। জাস্ট আমরা প্রত্যেকটা থেকে R1 R2 Rn আমরা কি করে নিলাম, কমন নিয়ে নিলাম। তো সেই ক্ষেত্রে এই মানগুলো আমাদের আসতেছে। তো এই মানটুকু কিসের সমান ছিল, a প্লাস আইবি, a প্লাস আইবি এটুকুর মানের সমান আমরা এই মানটুকু পাইলাম। এখন এই যে প্রথম সূত্রটাকে যেরকম আমরা বাস্তব এবং কাল্পনিক পার্টটা আলাদা করছি, এটার ক্ষেত্রে আমরা বাস্তব এবং কাল্পনিক পার্টটা আলাদা করব। তো সেই ক্ষেত্রে দেখেন, এখানে সামনে ছিল হচ্ছে a প্লাস আইবি। ওকে, তো সেই ক্ষেত্রে a সমান সমান আমরা কি লিখতে পারবো, অতএব a সমান সমান লিখতে পারবো হচ্ছে R1 R2 ডট ডট Rn, বাস্তব পার্টটা কি ছিল, cos θ1 প্লাস θ2 প্লাস ডট ডট θn প্লাস ডট ডট θn। ওকে, এটা কিন্তু প্লাস প্লাস θn, এবং যদি b এর জন্য ধরি তাহলে এখানে হবে R1 R2, কারণ এটুকু কিন্তু এইটুকু পার্টের আগেও গুণাকারে আছে, ডট ডট Rn সাইন θ1 প্লাস θ2 ডট ডট প্লাস θn। ওকে, তো আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পারছেন। তো এখন আমরা যদি প্রমাণের দিকে একটু লক্ষ্য করি, এই প্রমাণের মধ্যে আমাদের বলছে tan ইনভার্স b বাই a, তার মানে b ডিভাইডেড বাই a এটুকুর মান কিন্তু আমাদের লাগবে। তো এখানে b এবং a এর মান বেরিয়ে আসছে। এটাকে ধরি যদি আমরা 1 নং সমীকরণ, এটাকে যদি ধরি আমরা হচ্ছে 2 নং সমীকরণ, সেই ক্ষেত্রে এখানে আমরা বের করতে পারবো 1 ও 2 হতে b বাই a, b ডিভাইডেড a, b ডিভাইডেড a, এটাকে দিয়ে আমরা জাস্ট ভাগ করে দিলাম, ইজ ইকুয়াল টু, এখন b এর মানটা উপরে আসবে R1 R2 ডট 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 Rn, এখানে হবে হচ্ছে সাইন θ1 প্লাস θ2 প্লাস ডট ডট প্লাস θn, ডিভাইডেড বাই a এর মান আমরা বসাবো R1 R2 ডট ডট Rn, তারপর হচ্ছে cos θ1 প্লাস θ2 প্লাস ডট ডট প্লাস θn। তো এখন এই b বাই a ইজ ইকুয়াল টু, এখানে এই R1 R2 ডট ডট Rn এখানেও সেম আছে, আমরা কাটাকাটি করে দিতে পারি। তো এটুকু কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকে হচ্ছে সাইন থিটা কস থিটা, সাইন এই সম্পূর্ণটা থিটা, এখানেও সেম থিটা আছে। তো সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা সূত্র সরাসরি জানি, টেন থিটা, তাহলে আমরা সরাসরি লিখে দিলাম টেন থিটা, θ1 প্লাস θ2 প্লাস ডট ডট প্লাস θn, সাইন থিটা বাই কস থিটা। তো আমরা সরাসরি জাস্ট সূত্রটা লিখে দিলাম। এখন এই টেনটা এই পাশে গুণাকার আছে, এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে টেন ইনভার্স b বাই a ইজ ইকুয়াল টু হচ্ছে θ1 প্লাস θ2 প্লাস ডট ডট প্লাস θn। এখন দেখেন, বাম পক্ষ কিন্তু অলরেডি আমাদের প্রমাণে যা বলছে তাই আছে। এখন ডান পক্ষে হচ্ছে আমাদের প্রবলেমটা, ডান পক্ষে তো আমাদের যা বলছে তা নাই। তো এখন এখানে আমাদের মূল কাজটুকু করতে হবে। কাজটুকু কি দেখেন, আমরা প্রথমে সূত্র একটা লিখে আসছি, সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স বি বাই এ। এখন এখানে যদি আমাদের θ1 বলে, তাহলে কি লিখবো, টেন ইনভার্স, তাহলে এই বিটা হবে b1, এটা হবে a1, তাহলে যদি 2 বলে তাহলে টেন ইনভার্স b2 বাই a2, জাস্ট যততম বলবে তততম এখানে জাস্ট অ্যাড হবে। তো সেম কাজটুকু আমরা এখানে করব। এই θ1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে টেন ইনভার্স, সূত্র ছিল b বাই a, তাহলে হচ্ছে b1 বাই a1 প্লাস সেম θ2 হচ্ছে টেন ইনভার্স b2 বাই a2 প্লাস ডট 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 প্লাস টেন ইনভার্স bn বাই n। এটুকু কিসের মান আমরা পাইলাম, টেন ইনভার্স
বি বাই এ, এটুকুর মান পাইলাম। আর এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, লক্ষ্য করেন এটুকুই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তার মানে 1 নম্বর যেটা, এটার প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, খুবই সহজ, জাস্ট ওই সূত্রগুলো আমরা এখানে ব্যবহার করলাম আর কি। ঠিক আছে, আশা করি আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো এখন দেখেন আমাদের 2 নম্বরটার মধ্যে কি বলছে, বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এই যে আমরা a এবং b এর মানগুলো দুইটা পাইলাম, এই দুইটাকে বর্গ করে আবার যোগ করতে হবে। তো এই দুইটাকে যদি আমরা যোগ করি, দেখেন আমি একবার একটু এখানে একটু দেখিয়ে দিই যে a প্লাস b, এই a এবং b এর মানগুলো যদি যোগ করি তাহলে সেই ক্ষেত্রে r1 r2 ডট ডট rn দুইটার মধ্যে আমাদের কিন্তু কমন আছে। তো সেই ক্ষেত্রে এই দুইটা আমরা একসাথে লিখে ফেলতে পারবো, এই দুইটাকে একসাথে কমন দিয়ে লিখে ফেলতে পারবো। তার পরবর্তীতে সেখানে আমরা লিখতে পারবো হচ্ছে cos θ1 প্লাস θ2 ডট ডট প্লাস θn, তারপরে হচ্ছে প্লাস এখানে হবে sin স্কয়ার θ1 প্লাস θ2 প্লাস ডট ডট প্লাস θn। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এখন এখানে যদি আমরা স্কয়ার করে দেই a স্কয়ার b স্কয়ার, তাহলে এখানে প্রত্যেকটা পার্টের আগে আমাদের জাস্ট স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে r1 স্কয়ার, r2 স্কয়ার, rn স্কয়ার, cos স্কয়ার এবং sin স্কয়ার। ওকে, sin স্কয়ার জাস্ট এখানে প্রথমে যোগ করলাম, যোগ করে সবগুলোর উপরে কি করে দিলাম, বর্গ করে দিলাম। তো বর্গ করে দিলে জাস্ট এই মানগুলো আমরা পাইলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা কি আমাদের 2 নম্বরটা এখানে শুরু হয়েছে। ওকে, 2 নম্বরটা শুরু হয়েছে। তো এই পার্টটুকু আমরা লিখতে পারতেছি। তো এখন এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু সরাসরি একটা সূত্র অ্যাপ্লাই হচ্ছে। সূত্রটা কি দেখেন, sin স্কয়ার সম্পূর্ণ হচ্ছে থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা জানি হচ্ছে 1। তার মানে এখানে আমাদের কি থাকতেছে দেখেন, এটা আমি লিখতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে তাহলে থাকতেছে হচ্ছে r1 স্কয়ার, r2 স্কয়ার ডট 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 rn স্কয়ার। আর বাকিটুকু সম্পূর্ণ হচ্ছে 1 গুণ করলে শুধুমাত্র এইটুকু থাকে, মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটুকু চলে যাবে, শুধু এই পার্টটুকু রয়েছে এবং প্রথম এই পার্টটুকু আছে। তো এখন এইখানে আমরা r স্কয়ারের মানটুকু বসাবো। r স্কয়ারের মান কিন্তু আমরা প্রথম থেকেই জানি। তো এখানে আমরা r স্কয়ার বের করছি, এখানে r1 আছে। তো এখানে যদি আমরা r1 দেই তাহলে ইজ ইকুয়াল টু a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, যদি 2 হয় তাহলে a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। তো এখানে জাস্ট ওই মানগুলো আমরা বসাবো। দেখেন অপর পেজে যদি মানগুলো বসাই তাহলে লক্ষ্য করেন, দেখেন ওই লাস্ট পেজের মানটা আমরা পার্টটুকু আমরা আরেকবার এখানে লিখে ফেলি, তাহলে আমাদের মান বসাইতে সুবিধা হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার এরকম ছিল, ইজ ইকুয়াল টু হচ্ছে r1 স্কয়ার ইন্টু r2 স্কয়ার ডট 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 rn স্কয়ার। ওকে, তো এই বাম পক্ষে a স্কয়ার প্লাস b স্কয়ার এটুকু এভাবেই আছে। এই r1 স্কয়ার এটুকুর পরিবর্তে r এর পরিবর্তে আমরা কি মাত্র দেখা আসছে যে r স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে 1 যেহেতু, তাই সবগুলো আমাদের কি দিব, 1 দিব। তাহলে r1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। সেম 2 এর পরিবর্তে জাস্ট হবে a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার ডট 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 n এর পরিবর্তে তাহলে কি হবে an স্কয়ার প্লাস bn স্কয়ার। ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর প্রমাণের মধ্যে আপনাদের এটুকুই প্রমাণ করতে বলা হয়েছিল। দেখেন আমরা বই থেকে যদি দেখায় দিই, আপনাদের এটুকুই প্রমাণ করতে বলা হয়েছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু এই মানটুকু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন, খুবই সহজ। জাস্ট ওই সূত্র যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, খুব সহজ আপনি এক্সাম্পলটা সলভ করতে পারবেন। তো চলেন এর পরবর্তীতে আমরা এক্সাম্পল নাম্বার 12তে চলে যাই। তো এই এক্সাম্পল নাম্বার 12 এখানে বলছে 1 প্লাস i পাওয়ার হচ্ছে 1/7 এর মান নির্ণয় করো। তো এটার মধ্যে কিছু পার্ট আপনার বোঝার আছে, অবশ্যই এটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, কারণ এই এক্সাম্পলটা যদি বুঝতে পারেন পরবর্তী এই টাইপের বেশ কয়েকটা এক্সাম্পল আসবে, সেটা আপনি পরবর্তীতে সলভ করতে পারবেন খুব সহজে। তো চলেন আমরা শুরু করি। তো আমরা লিখবো এখন, জাস্ট এখানে আমরা মানটুকু আছে সমাধান। তো আমাদের প্রমাণে বা দেওয়া আছে, আমরা লিখতে পারি যে দেওয়া আছে, বা আমরা যদি আমরা জানি দিয়েও লিখি 1 প্লাস i, এটুকু আমরা নিয়ে কাজ করব। তো এটুকু পার্টের মধ্যে কাজ করার ক্ষেত্রে একটা বিষয় মাস্ট বি আপনারা মনে রাখবেন, যে এই পার্টটুকুকে আমরা ভাঙাইতে হবে। এরকম ভাবে আমরা ভাঙাবো। দেখেন আমি একটু প্রথমত ভাঙাই। যদি আমরা এখানে দিই √2, তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে 1/√2, তারপর হচ্ছে প্লাস i/√2।
এটুকু আমরা লিখতে পারবো, কারণ এটুকুকে লসাগু করলে আবার এটুকু কাটাকাটি করলে আগের পূর্বের অবস্থানে ফেরত পাওয়া যাবে। মানে এই দুটো লসাগু করলে √2 হবে, তাহলে 1 + i হবে, এই √2 এবং এই √2 কাটাকাটি দিলে 1 + i আমাদের থাকতেছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এখানে √2 কেন নিলাম, অন্য কোনো মান আমরা কেন নিলাম না? এটাই হচ্ছে মূল বুঝার বিষয়টা। মূলত এই জায়গায় এমন মান আমাদের নিতে হবে যে মানটাকে আমরা এই ফরম্যাটে সাজাইতে পারবো। ফরম্যাটটা হবে এরকম, cos θ + i sin θ। ওকে, এই ফরম্যাটে আমাদের সাজাইতে পারবো। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটের জন্য আমরা এই পার্টটাকে সাজাইতে পারি। তার মানে একটা জিনিস এখানে লক্ষ্য করেন, এই যে থিটা এবং এই যে থিটা দুইটা কিন্তু সেম হইতে হবে, থিটার মানটা কিন্তু সেম হইতে হবে, কারণ cos θ + i sin θ এই দুইটার থিটার মানই কিন্তু সমান বা সেম। এই জায়গাগুলোতে এমন মান আমরা বসাবো যে জায়গায় cos θ এবং sin θ এর মান সবসময় সমান থাকে। দেখেন এটার ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন, প্রথমত √2টা এভাবেই থাকলো, 1/√2 আমরা জানি cos π/4 মানে মান হচ্ছে 1/√2 প্লাস আবার সাইন, এই আইটা প্রথমত গুণাকারে আছে, আমরা আইটা প্রথমে রেখে দিব, তাহলে আইটা প্রথমে নিয়ে আসলে 1/√2/2 হয়, তাহলে আবার সাইন π/4 এর মানও হচ্ছে 1/√2। তো এই যে দেখেন cos θ + i sin θ, থিটার মান কিন্তু π/4 দুইটার ক্ষেত্রেই আসছে। এখন এখানে যদি আমি √2 এর পরিবর্তে একটা ভিন্ন মান নিতাম, মনে করেন এখানে আমরা 2 নিলাম, সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের মানটা সেম আসতেছে না, তখন এখানে আসতে হচ্ছে cos হাফ, আর cos হাফের মান হচ্ছে cos 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি এবং সাইনের ক্ষেত্রে কিন্তু 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে এখানে কিন্তু মান কিন্তু মিলতেছে না। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আবার সেম আছে, 1/√2 1/√2, এটা কিন্তু দুইটার ক্ষেত্রে আমাদের কি সিমিলার আসতেছে, কারণ cos 45 এর মানও হচ্ছে π/4 মানে 1/√2, sin 45 ডিগ্রির মানও হচ্ছে π/4 বা 1/√2। তো এরকম ভাবে আমাদের মানটা ডিসাইড করতে হবে। পরবর্তীতে আরো যখন এক দুইটা एग्जांपल আমরা সলভ করব তখন বিষয়টা আপনাদের আরো ক্লিয়ার হবে। তো দেখেন পরবর্তীতে এখন এই লাইনটুকু আমরা এখানে সরাসরি লিখতেছি, হ্যাঁ এটা কিন্তু আপনারা নিচে নিচে লিখবেন, আপনাদের প্রমাণ বা বোঝানোর স্বার্থে আমি এইভাবে লিখে ফেলছি। আপনারা কিন্তু এটা তিনটা পৃথক পৃথক লাইন, এটার নিচে এটার নিচে তারপর এটা এভাবে লিখবেন। তো = আমি পরবর্তী লাইন এটার পরের লাইনটা এখানে লিখতেছি আর কি, ঠিক আছে। তো দেখেন √2, তো এখন এখানে আমরা জাস্ট প্রমাণের সুবিধার জন্য cos এই π/4 এর আগে 2k π এটা আমরা গুণ দিব, প্লাস π/4, তারপর হচ্ছে প্লাস i sin, এটার ক্ষেত্রেও সেম, যেহেতু প্রথমটার ক্ষেত্রে গুণ দিছি পরেরটাও দিতেই হবে, 2k π প্লাস π/4। ওকে, জাস্ট আমরা উভয় পার্টে এই 2k π দ্বারা গুণ করে দিলাম। তো এখন √2 cos এটুকুর মধ্যে যদি আমরা লসাগু করি তাহলে 4, এখানে আসবে হচ্ছে 8k π প্লাস হচ্ছে π, তাহলে হচ্ছে 8k প্লাস 1 এবং এখান থেকে আমরা পাইটা কমন নিয়ে নিলাম, হ্যাঁ পাইটা কমন নিয়ে নিলাম, প্লাস i sin এটুকুর মধ্যেও সেম, লসাগু করলাম, লসাগু, তাহলে এখানে থাকে হচ্ছে 8k প্লাস 1 এবং ইনটু হচ্ছে পাই, কারণ পাই দুইটার মধ্যে যেহেতু সিমিলার আছে পাইটা আমরা কমন নিয়ে নিলাম বাহিরে। ওকে, তো এটাকে দিলাম হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। তো এই যে মানটুকু আমরা পাইলাম এটাকে ধরলাম হচ্ছে আমরা 1 নং সমীকরণ, এবং এটা কিসের সমান সমান পাইতেছি আমরা 1 প্লাস i, এটুকু মানের সমান সমান পাইতেছি। এখন আমাদের প্রমাণে বলছে 1 প্লাস i, তার উপরে পাওয়ার হচ্ছে 1/7। তো এখন আমরা এখানে আমরা ওই মানটুকু বসাবো, 1 প্লাস i, এখানে আমরা 1/7 মানটুকু লিখলাম, = এখন তাহলে এই সম্পূর্ণ পার্টের উপর আমাদের সেম মানটুকু আসবে। তাহলে এই 2 যেটা আছে 2টাকে যদি আমরা ভেঙে লিখি, 2 হাফ আছে, তা হাফ মানে কি 1/2 ইনটু এটুকু সমগ্রটার উপরে আবার কি আসবে 1/7, তারপরে হচ্ছে cos 8k প্লাস 1 কমন আছে হচ্ছে পাই, নিচে হচ্ছে 4 প্লাস i sin 8k প্লাস 1 উপরে হচ্ছে পাই ডিভাইডেড বাই হচ্ছে 4 এবং এই সম্পূর্ণটার উপরে হচ্ছে 1/7। আশা করি বুঝতে পারছেন, জাস্ট সবগুলোর উপরে 1/7 আমরা দিয়ে দিলাম। তো এখন 1 প্লাস i এখানে হচ্ছে 1/7, যেহেতু এটার মান বের করতে বলছে তো এখানে এত কোনো কিছু করার সুযোগ নাই, তো এটা আমরা লিখতে পারবো 2 1/7 দুগুণে হচ্ছে 14 cos, তো
তো এই 1/7 এই যে পাওয়ারটা আছে এটাকে যদি আমরা থিটা এর সাথে গুণ করে দেই তাহলে 8k + 1 এখানে পাই নিচে 4 সাথে হয়ে যাবে 28 28 প্লাস i sin 8k + 1 উপরে হবে হচ্ছে পাই নিচেও 4 সাথে 28 28 ওকে এই পর্যন্ত আমাদের মানটা লিখতে পারবো যেখানে এই যে আমরা কে গুলা নিছিলাম এই কেটাকে আপনারা লিখে দিবেন যে যেখানে কেটা হচ্ছে আমাদের যে কোনো সংখ্যা 0 1 2 পজিটিভ যে কোনো সংখ্যা 3 ... এরকম যে কোনো সংখ্যা আমাদের কি হইতে পারে তো এই যে মানটুকু আমরা পাইলাম বসানোর পর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান তো এই জায়গায় পাওয়ার হিসাবে অন্য যে কোনো কিছু আসতে পারে প্রথমত এই মানটুকু এই পর্যন্ত ক্যালকুলেশন করবেন করার পর এখানে যে মানই আসুক না কেন জাস্ট এরকম পাওয়ার দিবেন পাওয়ার দিয়ে মানটা বসিয়ে দিলেই আপনার প্রমাণটা হয়ে যাবে তো 1/7 এর পরিবর্তে 1/9 আসতে পারে 1/5 আসতে পারে 1/n আসতে পারে মানে n তম পর্যন্ত আসতে পারে যে কোনো কিছু আসতে পারে সেই ক্ষেত্রে জাস্ট এখানে 1/7 এর পরিবর্তে 1/5 আসলে 1/5 লিখবেন 1/9 আসলে 1/9 লিখবেন যেটা আসবে সেটা আপনি বসাবেন তাহলে আপনার প্রমাণটা হয়ে যাবে আশা করি আপনার বিষয়টা বুঝাইতে পারছি তো এই ছিল আমাদের এই 12 নম্বর एग्जांपलটার সমাধান তো আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অন্য একটা एग्जांपल সলভ করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ